আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে আমি দেখাচ্ছি, এটা রাত্রে থালাবাটিগুলো ধুয়ে উপর করে রাখছিলাম, ওগুলো গোছগাছ করলাম, মুছলাম। মুছার পরে আমি নামাজ পড়ে এখানে রুটি বানাতে চলে আসলাম। আজকে সকাল সকালে রুটি বানাই আপনাদের ভাইয়ের নাস্তা গোছগাছ করে আমি থুয়ে টেবিলে থুয়ে যাব। মেয়ের আজকে পরীক্ষা, এই জন্যই তাড়াতাড়ি বানাইতে আইছি। কিন্তু রুটিগুলো বানাইতে যে মনে হচ্ছে বেলাই হচ্ছে না, এটি ধরছে। আর ক্যামেরা ছাড়া, ক্যামেরার সামনে আসলে কোনো কিছু করতে গেলে মনে হয় যে একটু তাড়াতাড়ি হয় না, এমন একটা অবস্থা। যাই হোক, একটা বানালাম। বানানোর পরে এই যে ছেঁকছে, এখানে ছেঁকে নিলাম একটু। তা সবগুলো যে দেখালে পরে অনেক টাইম লেগে যায়, আর তাড়াহুড়োর কাজ এমনিতেই। তা আমি এবার তারপরে আমার বিড়ালের মাছগুলো রান্না করলাম। রান্না করে আপনাদের ভাইয়ের এই যে প্লেটটা গোছাচ্ছি, একটু ভাজি দেবো। তারপরে এই রুটিগুলো গোছায়, তারপরে অতগুলো আমি করতে পারিনি আসলে তাড়াহুড়োর জন্য। ভিডিওটা দিয়ে টেবিলে গুছিয়ে রেখে আসছি। আর এখানে যে পটলগুলোও ধুয়ে নিচ্ছি, কারণ রাত্রে আসার সময় উনি নিয়ে আসছিল। আর ইদানিং এসে উনি পটলটা অনেক পছন্দ করে, পটল, ধুন্দল, ঝিঙে এগুলো। তো এটা ভাজি করার জন্য নিয়ে আসছে। আমি এবার ধুয়ে রেখে তারপরে গেছি। তারপর কাঁঠালও আবার নিয়ে আসছিল, কাঁঠালটাও ভাঙছি, ভেঙে বাটিতে করে রেখে আসছি। যখন আপনাদের ভাই বের হবে তখন নিয়ে যাবো এটা। আর তারপরে এটা আমার যে তারপর খাওয়া দাওয়া করে তারপর মেয়েকে খাওয়াইছি, গোসল করেছি। গোসল করে তারপরে আমরা কলেজ পরীক্ষা দিতে গেছি। পরীক্ষা দিয়ে আসছে, বাসায় এসে একটু রেস্ট নিছি। নেওয়ার পরে আমি দুপুরে একবারে রান্না করতে চলে আসি। মেয়ে অবশ্য বলছিল যে আমি রান্না করে রাখি, তা আমি বললাম না, তোমাকে রান্না করতে হবে না। তারপরে এসে দেখি ও ডাল রান্না করেছে আর আলু ভর্তা করেছে, যে দুপুরে খাওয়া দাওয়ার জন্য। তা ওইটুকু আমরা এসে একটু, যাই হোক, মেয়ে খেয়ে তারপর শুয়েছিল। আর আমি এসে একটু রেস্ট নিয়ে তারপরে আমি করছি। এটা তরকারিগুলো কেটে ভাবলাম একবারে হাতে রান্না করে। তারপরে এখানে আলুটা কাটলাম, তারপরে কলমি শাকগুলো কাটছি। কাটার পরে ধুয়ে এখানে তরকারিটা চুলাই দিলাম। এই যে পেঁয়াজ আর ঝাল, তারপরে রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে মশলাটা একটু নাড়লাম। নাড়ার পরে আমি এখানে একটু হলুদ পরিমাণ মতো, লবণ একটু পরিমাণ মতো দিয়ে, তেল দিয়ে, আর যে শাকগুলো ধুয়ে রাখছিলাম এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। তারপরে একটু পানি দিব, পানি দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেবো এটা। কারণ আমি দুপুরেই রান্না করি। দুপুরে রান্না করলে আমার রাত্রে আর দুপুরে তরকারিতে হয়ে যায়। কারণ সকালে আবার ভাজি করা হয়, সকালে ভাজি করলে পারে রুটিতে খায় আপনাদের ভাই। আর গোশ রান্না করলে তো আর ভাজি টাজি করা লাগে না, ওটাতেই হয়ে যায়। তো এই যে ভাজি, পটলটাও ভাজি করব। এরকম এইভাবে যদি ভাজি করা যায় তাহলে ছোট মেয়ে একটু পছন্দ করে, ও আবার এই কলমি শাকটা খাবে না। এই জন্য ভাবলাম যে পটলটাও ভাজি করে রাখি। অন্যদিন এই যে চিকন করে কাটি, আজকে আর চিকন করে কাটবো না, এভাবে করেই করবো। আর এটা ধুয়ে লবণ, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখায় তারপর তেলের উপর দেবো। তো যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরো একটি নতুন ভিডিও বানাইতে উৎসাহিত করবে। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমার ভাজিটাও প্রায় হয়ে গেছে, আমি উল্টাই দিচ্ছি। আমার কিছু আপু আছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আমার খুবই ভালো লাগে। আপু এইভাবে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি অনেক দূরে পৌঁছে যেতে পারি। আর আমার একটা আপু জানতে চেয়েছিল যে আমার সেলাই মেশিনটার দাম কত। আপু, তোমার উদ্দেশ্যেই আমি বলছি, আমার সেলাই মেশিনটার দাম খুব সম্ভব 9 থেকে 10 হাজার টাকা নিয়েছিল। আমি জানি না সঠিকভাবে, কারণ আপনাদের ভাই মেশিনটা কিনে নিয়ে আসছিল। উনি তো কিনতেই যাবে না, আমি জোর করে বলছিলাম যে ওইটা মেশিনটা কেনার জন্য। দেখি হঠাৎ করে কিনে নিয়ে আসছে, কিন্তু আমার কাছে দামটা বলিনি, বলছিল এমন দাম। আপু, তুমি হয়তোবা প্রশ্নের উত্তরটা পেয়ে গেছো। আমার মেশিনটা যেহেতু 9 বছর আগে কিনা, সেই তুলনায় মনে হয় দামটা এমন নিয়েছে। এখন হয়তো বা বাড়তেও পারে, আবার কমও হতে পারে আপু। আর এইখানে আমি এই যে কচুটাও রান্না করছি, মান কচু। আমাদের এখানে মান কচু বলে, বা অনেকেই আছে দুধ মান কচু বলে, তো আমরা মান কচুটাই বলি। আমি ভাপ দিয়ে একটু পানিটা ফেলে রাখলাম। আর এখানে পেঁয়াজ আর একটু জিরা ভেজে উঠিয়ে রাখছি আমি। এটা ওঠানোর পরে আমি পরে এটা একটু বেটে তারপরে তরকারির ভিতরে দিব নামানোর আগে। আর এখানে আমি মাছ, ঝাল, পেঁয়াজ আর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে মাছটা ভালো করে একটু কষিয়ে নিচ্ছে তেলের পর দিয়ে। এই যে একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢেকে দিচ্ছি।
ঢাকার পর যখন হচ্ছে যতটুকু পরিমাণ, হালকা বেশিও না কম না, একটু জাল দিয়ে নিলাম। জাল দিয়ে আমি মাছটা ঢেলে ফেলবো। দিয়ে তারপরে এখানে কচু যে পরিমাণ মতো একটু তেল দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি এইখানে কচুগুলো ঢেলে দিলাম। আর এইখানে হচ্ছে আমি ঝাল, পেঁয়াজ, রসুন বাটা একটু আছে, আমি খালি এখানে জাস্ট রসুন বাটাটাই দিচ্ছি, তাছাড়া কিন্তু আমি অন্য কিছু বাটনা এখানে দেয়নি। খালি ঝাল, পেঁয়াজ আর রসুন বাটনা দিয়েছি। আর এইখানে পরিমাণ মতো হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, দিয়ে ভালো করে তরকারিটা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে তারপরে আমি এইখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি, আর একটু কালারটা সুন্দর হয় এই জন্য। আর দিয়ে আমি একটু মাছের যে ঝোলটা ছিল, মানে কষায় রাখছিলাম যে মাছটা, ওটার যে ঝোলটা ছিল, আমি এই ঝোলটা দিয়েই আমি হচ্ছে তরকারিটা ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমাদের তরকারিটা তো আগেই হচ্ছে মানে কচুটা একটু ভাপ দেওয়া ছিল, এখন অতটা সিদ্ধ করা লাগবে না। তো আমি এই যে পানিটা দিয়ে দিলাম, যে মানে পরিমাণে আমি একটু বেশি পানি দিয়েছি। কচুতে একটু এমনিতেই হচ্ছে এঁটে যায়, কচুর ঝোল বেশি বেশি করে রাখতে হয় সবসময়ের জন্য। তো আমি এখানে একটু পানি দিয়ে তারপরে যে বলক উঠলো, উঠে তারপরে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখবো। আর আঁচটা মানে চুলাটার আঁচটাও হচ্ছে আমি একটু কমাই দেবো। কচুর রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে গেছে। আর আমি যে পেঁয়াজ আর জিরাটা ভেজে রাখছিলাম ওইটা আমি বাটনা করলাম, বেটে তারপরে হচ্ছে আমি তরকারির ভিতরে যে দিয়ে দিলাম। দিয়ে একটু 5 মিনিট মতো আমি জাল দিব। জাল দেওয়ার পরে আমি তরকারিটা কিন্তু নামিয়ে ফেলবো। তরকারিটা কিন্তু খাইতে অনেক সুন্দর হয়েছিল আর অনেক মজা। আর ইলিশ মাছ দিয়ে তো যে কোনো তরকারি রান্না করলে পরে খুবই ভালো লাগে খাইতে, মানে অনেক পছন্দের মাছ ইলিশ মাছটা। এই যে কচু রান্নাটা অনেক সুন্দর হয়েছে। আর আমি এখানে হচ্ছে একটু ঝোলটা বেশি রাখছি, যাতে হচ্ছে কচুতে মানে হাজার টেনে নিলেও যাতে একটু ঝোল ঝোল মতো থাকে। দুপুরে হচ্ছে খাওয়া দাওয়া করার পরে নামাজ পড়লাম। নামাজ পড়ে তারপরে হচ্ছে একটু রেস্ট নিয়ে তাই এই যে চলে আসলাম সন্ধ্যার সময়। একটু হচ্ছে মানে আমার মেয়ে একটু ঝাল ঝাল কিছু খাবে, তাই তো কী আর করবো, তো ভাবলাম একটু দেখি পুরি, মানুষ তো ডাল পুরি বানায়, আলু পুরি বানায়, আমি একটু হচ্ছে দেখি এর ভিতরে একটু সবজি টবজি দিয়ে একটু পুরি বানিয়ে নিয়ে আসি। তো আমি এইখানে একটু ময়দা ছিল, ময়দা দিয়েছি 2 চামচ, দিয়ে একটু মানে বেকিং পাউডার ছিল, বেকিং পাউডার দিয়েছি আমি। দেওয়ার পরে একটু তেল দিয়ে খুব ভালো করে একটু খামিরটা করে রাখলাম, রেখে কিছুক্ষণ ঢেকে রাখছি। ঢেকে রেখে আমি এই যে মানে 2-3 দিন আগে আমি গোশ রান্না করছিলাম। তা পরীক্ষার জন্য একটু গোশটা রান্না করে রেখে দিয়েছিলাম বেশি করে, যাতে হচ্ছে মানে এত রান্না করা না লাগে, ঝামেলা থাকে কম, এই জন্য। তা আমার আবার কি যে হাজার তরকারি রান্না করলেও আমার গোশ রান্না করি, ডাল রান্না করে, যাই করি না কেন, আমার তারপরেও দুপুরে রান্না করতেই হবে। আপনাদের ভাইয়ের অর্ডার যে তরকারি রান্না করতে হবে, তাই এরকম রান্না করি, যাতে ডাল গোশ যতই থাক না কেন। তা আমি ওর মধ্যেই আমার হচ্ছে করছি, গোশের মধ্যে থেকেই হচ্ছে আমি 3-4 টুকরা গোশটা উঠে নিয়ে ছোটো ছোটো করে কাটলাম, কেটে ঝাল, পেঁয়াজ তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম, করে নিয়ে গোশ যেগুলো কেটে রাখছিলাম সেগুলো হচ্ছে আমি দিয়ে তেলের উপর দিয়ে আরেকটু ভালো করে নাড়লাম। নেড়ে একটু পরিমাণ মতো মধ্যে একটু তেল দিয়েছিলাম, এই লবণ দিয়েছিলাম শুধু। দিয়ে তারপর হচ্ছে নেড়ে ছেড়ে তারপর পাতা ফুলগুলো দিলাম। আর নামানোর কিছুক্ষণ আগে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, দিয়ে এই যে হয়ে গেছে। খাইতে কিন্তু অনেক টেস্ট হয়েছে, ওইটা অনেক ভালো লাগছিলো। তো যাই হোক, ওইটা নামানোর পরে যে ময়দাটা এই যে খামির করে রাখলাম, ওইটা হচ্ছে নিয়ে আমি এই যে লিচিগুলো কেটে নিচ্ছি। আমি চাকুটা দিয়ে একটু কেটে নিলাম, যে সাইজ যাতে একই রকমের হয়। আর আমি হাতের সাহায্যে হচ্ছে একটু মানে একটু চেপে চেপে একটু পাতলা করে নিচ্ছি। আর এটা যদি একটু পাতলা করে নেওয়া হয় তাহলে ভালো লাগে খাইতে, না হলে আটা আটা মতো হয়ে যায়, বেশিটা ভালো লাগে না। তো যত পাতলা হয় আমার কাছে মনে হয় ততই ভালো লাগে। তো আমি মানে মাথার দিকতে বেশি করে হচ্ছে ঠাইসে আমি একটু পাতলা করে নিচ্ছি। নিয়ে তারপরে ওই যে পুরটা আমি রান্না করে রাখছি, যে পুরগুলো দিয়ে আমি হচ্ছে যে সিল করব। আমি এই যে এভাবে করে এঁটে নিচ্ছি।
আসলে মানে বোঝায় কিছু বলা যায় না। চোখ দিয়ে দেখলে পরে ভালো হচ্ছে বোঝা যায় ভালো। আমি এই যে দেখাচ্ছি যেভাবে সেভাবে করে একটু ঠাসা দিয়ে তারপরে রেখে দিয়েছি। আর কিছুক্ষণ পরে যখন এই যে আমার সবগুলো হয়ে গেলে পরে আমি আস্তে আস্তে কিন্তু অনেকগুলোই হয়ে গেছে, কিন্তু এতগুলো তো আর দেখানো যায় না সবসময়ের জন্য। তো 2-3টা দেখাই আমি হচ্ছে অফলাইনে করে নিছি। এরপর এটা কিন্তু আমি হচ্ছে করছি ওই যে ফিরিয়ে বেলুন মানে বেলুন যেটা দিয়ে আমি কিন্তু হচ্ছে লাস্টে যে একটু চেপে একটু রুটি বেলার মতো করে একটু বেলে নিয়েছি, কারণ হালকা একটু যাতে একটু হচ্ছে বড় বড় হয়, তাই এই জন্য আমি এমন করে হচ্ছে টাকা দিয়ে একটু বেলে নিলাম, নিয়ে তারপরে ভাজবো এটা। আপনারা চাইলে যদি মন চাই বেলতে তাহলে বেলা যায়, আর না হলে পরে এমনি হাতের সাহায্যেই ঠাসা দিয়ে হচ্ছে একটু চ্যাপটা করে ভেজে নিতে পারেন। এই যে আমি হচ্ছে কড়ার ভিতরে একটু তেল দিয়েছি পরিমাণ মতো, দিয়ে হচ্ছে একটা একটা করে ভেজে নিচ্ছি, কারণ খুব বেশি তেল দিইনি, কারণ তেলটা নষ্ট হয়ে যাবে। এই জন্যই হচ্ছে ভাবলাম একটা একটা করে যতক্ষণ দেবো তাহলে এত বেশি তেল দেওয়ার দরকার নেই। আর এটা কিন্তু দেওয়ার পরে খুব সুন্দর করে একটু ফুলে উঠছে এটা। যাই হোক, এতক্ষণ যারা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।